দেবতার সঙ্গে ছেলে খেলা করবার জন্য কি আপনাকে পুরোহিত করা হয়েছে? ভোগ নিবেদন করতে আপনার ভুল হয়ে যায়, কিসের পর কি দিয়ে আরতি করতে হয় তাও আপনার মনে থাকে না। দেবতার এত ঐশ্বর্য, তাকে আরাধনা করবার জন্য এত আড়ম্বর। দেবতাকে কি আপনার মতন পৈতে সভ্য করে রাখতে বলেন? কি জানি, হয়তো আমারই ভুল। খোসামত শোনা আমার অভ্যেস আছে পুরুত ঠাকুর, ওতে কোনো লাভ হবে না। তার চেয়ে কাজ যদি বজায় রাখতে চান, যান গিয়ে পুঁথিপত্রগুলো নাড়াচাড়া করুন। কি গো, এত সকাল সকাল সদর থেকে উঠে এলে যে? এমনি কাচারিতে বসে থাকতে আর ভালো লাগলো না। কিন্তু মুখ চোখ শুকনো শুকনো ঠেকছে, শরীর ভালো আছে তো? তবে কদিন থেকে দেখছি তুমি যেন কি একটা ভাবছো। ভাবনা না, এমন কিছু না। তবে বাণীর বিয়েটা দেবার কোনো ব্যবস্থা করতে না পারলে। চেষ্টা তো হচ্ছে, ফুল না ফুটলে কারোর কিছু করবার হাত নেই। তবে বিশ্বম্ভর উকিল কিছু বলছিলেন তিনি? না, এমন কিছু নয়। বাণী কোথায় বড় বউ? ঠাকুর বাড়িতে বুঝি? তাছাড়া আর কোথায় থাকবে বলো? সামনে রাজযাত্রা না, তার কি নাবার খাবার সময় আছে? বেলা তো অনেক হলো, তাকে ডেকে পাঠালে নাকি? পাঠাইনি আবার, কিন্তু সেই যে সকাল থেকে ছুটছুটুনি ওই ঠাকুরের সাজ তৈরি করতে বসেছে। বাবা বাড়ি না ঢুকলে সে আর আসবে না, এই তো। আচ্ছা, আমি নিজেই যাচ্ছি তাকে ধরে আনতে। ওই আদর পেয়েতেই তো মেয়ে সবাই মাথায় চড়ে বসেছে। আর কটা দিনই বা বড় বউ, না বিয়ে তো ফেলতেই হবে। বাণী, বাবা, তুমি দেখি না পাচ্ছি নিজে চলে এলে যে? তোর সঙ্গে একটা গোপন পরামর্শ আছে মা। পরামর্শ? আচ্ছা, তুমি সিঁড়ির উপর উঠে বসো, আমি হাতের কাজটা সেরে নিতে তোমার পরামর্শ দিই, কেমন? আচ্ছা, সরে বসো, আমার সব ছোঁয়া যাবে যে। ও আচ্ছা, বড় বিপদে পড়েছি মা। বিপদ? কেন, কি হয়েছে বাবা? আচ্ছা, তার আগে বল দেখি, ওই নতুন পুরুষটা কি রকম ভাবে পুজো করছে? ছাই, ও আবার একটা পুরুত নাকি? এক ফুট একটা ছেলে। তা বুড়ো হই তো আর কেউ জন্মায় না মা। তুমি যাই বলো বাবা, দাদাবাবু বেঁচে থাকলে ওকে কখনো রাখতো না। কেন বলতো? ও পুজোর কিচ্ছু জানে না বাবা, সকালে বসে বসে দেখছিল আর রাগে আমার। কিন্তু রাগ করেও তো কোনো ফল হবে না মা। এইমাত্র টোলের ছাত্ররা এসে অম্বরনাথের নামে নানান রকম নালিশ জানিয়ে গেল, কিন্তু ওকে সরাবার কোনো উপায় নেই। উপায় নেই? কেন? বাবার উইল অনুসারে রাধাবল্লভজির পুরোহিতই হোক আর টোলের অধ্যাপকই হোক, এই নির্বাচন করবার ভার ছিল তর্ক চূড়ামণি মহাশয়ের উপর। এটা আমার কোনো হাত নেই। এখন নতুন পুরুষের থাকা না থাকা নির্ভর করছে 5 জনের বিচারের উপর। দাদাবাবুর এরকম উইল করার মানে? বোধ হয় ইংরেজি শিখেছিলাম, তাই বাবার আমার উপর বিশ্বাস ছিল। কিন্তু তুই যেন ছেলে মানুষগুলোকে অবজ্ঞা করিস। বয়স অল্প হলেই যে নির্বোধ হয় তার কোনো মানে নেই। আমি জানি যে বাণীমা আমার খুব বুদ্ধিমতী। তুই যদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিস মা। কি যে বলো বাবা, আমি নিজেই ভারী পুজোর জানি, তাই আবার ওকে শিখিয়ে নেবো। কিন্তু তুমি আর দেরি করো না বাবা, তোমার খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তুইও চল, নইলে তো পেট ভরবে না, কেমন? আচ্ছা, তুমি এগো, আমি এগুলো তুলে রেখে এক্ষুনি যাচ্ছি। ওঠো। বৌদি, ও সন্ধে দিচ্ছ? আচ্ছা, তাহলে থাক। আন্নিকে জায়গা করে দেবো? আন্নিকের জায়গা না, থাক। হ্যাঁ, একটা কথা ছিল। আচ্ছা থাক, অন্য সময় বলবো। এখন অন্য সময় কেন? শেষকালে যদি আবার আধ কপালে ধরে? ঠাট্টা নয় বৌদি, আমি এসেছিলাম তোমার কাছে একটা পরামর্শ চাইতে। পরামর্শ আমার সঙ্গে? বলো কি ঠাকুরপো, তুমি না বলেছিলে স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি? খাট হয়েছে, মাপ চাই দিব। তুমি যে ঠাট্টা বোঝো না, কি করে বুঝবো বলো? ও ঠাট্টা? তা আমরা ভাই মুখ্য সূক্ষ্ম মানুষ, কি করবো বলো? কই না, স্ত্রী বুদ্ধির কাছে কি চাও বলো?
কই কি হলো বলো? আচ্ছা বৌদি, জমিদার বাড়ির মেয়েদের সঙ্গে তোমার তো খুব জানাশোনা আছে। তার নেই, খুব আছে। জমিদার বাড়ির মেয়েটি শুনেছি খুব ধর্মপরায়ণা। গৌরচন্দ্রিকা ভাবছে কেন ঠাকুরপো? কি বলতে চাও বলোই না। তুমি তো সবই জানো বৌদি। বলছিলাম কি, এই অম্বরনাথের কথাটা যদি একবার তার কাছে। কি বললে? তোমার হয়ে অমরনাথের নামে আমি ওর কাছে লাগাতে যাব? আহা, না বুঝে চড়ছো কেন বৌদি? আমি কি লাগাতে বলেছি? অম্বর যে পুরুষ হবার যোগ্য নয় এইটুকু শুধু জানিয়ে দেওয়া, সেটা তো মিথ্যে নয়। মিথ্যে কি সত্যি জানি না ঠাকুরপো, কিন্তু তুমি আমার আপনার জন। কিছু বলতে গেলেই লোকে ভাববে তোমার জন্যই আমি নতুন পুরুষের নামে কুৎসা গেয়ে বেড়াচ্ছি। এ কি কুৎসা হলো বৌদি? ঠাকুর পুজোর নামে অম্বর যে ছেলে খেলা করে। সে ভাবনা তোমায় ভাবতে হবে না ঠাকুরপো। তোমার চোখের চেয়েও আরো দুটো শক্ত চোখ সব সময় অম্বরনাথের কাজের উপর পাহারা দেয়। কে, কার কথা বলছো বৌদি? বাণী, জমিদার বাবুর মেয়ে। বাস 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 বৌদি, তিনি শুধু কি চোখে দেখেন এই খবরটা মাইনে দাও। দয় তোমার বৌদি, আমি চিরকাল তোমার কেনা দাস হয়ে থাকবো। করছো কি ঠাকুরপো? দাস সবার এতই যদি বাসনা হয়ে থাকে তাহলে না একজোড়া টুকটুকে পায়ের ব্যবস্থা করে কিচ্ছু করতে হবে না বৌদি, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমার খবর টেনে দাও বাস। তারপর দেখি অম্বরের পুরুষগিরি থাকে কতদিন আর টোলের পণ্ডিতি করে খায় কি করে। শুনুন, দেবতার সঙ্গে ছেলে খেলা করবার জন্য কি আপনাকে পুরোহিত করা হয়েছে? ভোগ নিবেদন করতে আপনার ভুল হয়ে যায়, কিসের পর কি দিয়ে আরতি করতে হয় তাও আপনার মনে থাকে না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? ক্ষমা আমার কাছে না চেয়ে বরং রাধা বল্লভের কাছে চান। নিত্য যার পূজার অঙ্গহানি করছেন। আমি নিখুঁতভাবে পুজো করবার চেষ্টা করি, কিন্তু পারি না। যখন দেখি দেবতার এত ঐশ্বর্য, তাকে আরাধনা করবার জন্য এত আড়ম্বর। দেবতাকে কি আপনার মতন পৈতে সভ্য করে রাখতে বলেন? কি জানি, হয়তো আমারই ভুল। নিজের মনকে আমি কিছুতেই বোঝাতে পারি না, যতবারই নিবিষ্ট করতে চাই। মিথ্যা কথা, নির্দিষ্ট আপনি করতে চান না। তা যদি চাইতেন তাহলে সংশয় আসতো না, সন্দেহ জাগতো না মনে। তাই তো বারবার অবাক হয়ে আপনার দিকে চেয়ে থাকি। মনে হয় যেন মূর্তিমতি ভক্তি, ওর এতটুকু যদি আমি পেতাম। খোসামত শোনা আমার অভ্যেস আছে পুরুষ ঠাকুর, ওতে কোনো লাভ হবে না। তার চেয়ে কাজ যদি বজায় রাখতে চান যান, গিয়ে পুঁথিপত্রগুলো নাড়াচাড়া করুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।